সবাইকে স্বাগতম জানাচ্ছি আউটসাইড দ্য বক্সে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়ের অনুশীলনী হচ্ছে 4.1, এইখানকার 9 থেকে 11 নম্বর অঙ্ক। তো এই অঙ্কগুলো ভাইয়া মোটামুটি বেশ সহজ একটা অঙ্ক, সহজ কোয়ালিটির অঙ্ক। এই অঙ্কগুলো খুবই ইজি, তোমরা পারবা অবশ্যই, শুধুমাত্র অঙ্কগুলোর নিয়মটা একটু মাথায় রাখতে হবে। তো দেখো আমরা এই অঙ্কগুলো শুরু করি। তো তার আগে দেখো এই অঙ্কগুলোর ভিতর বলছে কিন্তু প্রমাণ করো যে এই কথাটা থাকলে পারেই বুঝে নিবা যে অঙ্কের ভিতর সমান চিহ্ন 100% থাকবে। দেখো প্রমাণ করো যে বলছে প্রত্যেকটা অঙ্কের ভিতরে একটা করে সমান চিহ্ন আছে। এই সমান চিহ্ন যে আগের অংশ থাকে, অঙ্কের সমান চিহ্নের আগের অংশের নাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সমান চিহ্নের পরের অংশের নাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এই অঙ্কের এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এইটুকুন লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। এই প্রমাণ করো যে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবা, রাইট হ্যান্ড সাইডটা বানাবা। মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার প্রশ্নের মতো, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে তোমার উত্তরের মতো। মানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো এবং রাইট হ্যান্ড সাইডে যায় অঙ্কটা শেষ করবো। তাহলে আমাদের অঙ্কটা শুরু করছি ভাইয়া 9 নম্বর অঙ্কটা। দেখো প্রশ্নের ভিতরে কি বলছে, বলছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এইটুকুন হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে বলছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা দেখো ভাই, এই অঙ্কটা ছোট হলেও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, সৃজনশীলে বিশেষ করে সৃজনশীলের ক নাম্বারে আসে। এই অঙ্কটা যখন করবো আমরা প্রথমে লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড আমরা প্রথমে লিখে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে অঙ্কগুলো আছে ভাইয়া, এই অঙ্কগুলো করার সময় একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি কোনো অঙ্কে বড় কোনো সংখ্যা থাকে, বড় সংখ্যা কত, যেমন সাপোজ মনে করো 2 একটা বড় সংখ্যা, সরি 2 একটা ছোট সংখ্যা, 4 একটা বড় সংখ্যা, 6 একটা বড় সংখ্যা, 10 একটা বড় সংখ্যা, মানে যে সকল সংখ্যা মৌলিক না। মৌলিক সংখ্যা কোনগুলো ভাইয়া? মৌলিক সংখ্যা হচ্ছে, দেখো আমরা এখানে লিখে নিচ্ছি 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যদি কোনো অঙ্কের ভিতর মৌলিক সংখ্যা না থাকে, অন্য কোনো সংখ্যা থাকে, তো আমাদের টার্গেট হচ্ছে এই অঙ্কটাকে মৌলিক সংখ্যা বানানো। ওকে, তো দেখো মৌলিক সংখ্যা যখন বানাবো, এখানে দেখো এই 4 কিন্তু একটা মৌলিক সংখ্যা না। 4 কে মৌলিক আকারে আনা যায়, কেমনে আনা যায়? প্রথম ক্লাস যারা করছো তারা জানো 4 মানে 2 স্কয়ার। তো 4 এর পরিবর্তে আমরা দিলাম হচ্ছে 2 স্কয়ার। এই n টা উপরে আছে না, পাওয়ারটা n আছে, আমরা ব্র্যাকেটে পাওয়ারটাকে উপরে দিলাম, মাইনাস আছে 1, 2 টু দি পাওয়ার n মাইনাস আছে 1। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো আমরা তাহলে এই লাইনে কি কাজ করছি, এই 4 টা একটা বড় সংখ্যা, যেটা কিনা মৌলিক ছিল না, ওইটা আমরা মৌলিক সংখ্যার পাওয়ার আকারে নিয়ে আসছি। ওকে, তারপরে দেখো তো ভাইয়া, তোমরা একটা জিনিস পড়ছো এরকম, আচ্ছা 2 টু দি পাওয়ার 3 তার উপর 2 যদি এটা থাকে, এর মানে কি? এর মানে হচ্ছে 2, এই পাওয়ার আর পাওয়ার পরস্পর গুণ হবে। সূচকের অধ্যায়ে যারা ক্লাসগুলো করছো দেখছো, প্রথম যে 2 নাম্বার যে অধ্যায়টা ছিল, 2 নাম্বার অধ্যায়ে 5 নাম্বার, সরি 2 নাম্বার যে ক্লাস ছিল, 2 নাম্বার ক্লাসে 5 নাম্বার সূত্রের ভিতরে বলা ছিল এরকম, পাওয়ারের পাওয়ার পরস্পর গুণ হয়। তাহলে 2 এর জায়গায় 2 হবে, এটা গুণ হবে, 3 দুগুণা 6 হবে। ভাইয়া উল্টা একটা কাজ করো তো, 2 আছে, এখন পাওয়ার হচ্ছে 2 তার উপর 3, দেখো পাওয়ারটাকে চেঞ্জ করে দিছি, ইন্টারচেঞ্জ করে দিছি, দুইটা পাওয়ারের জায়গা পরিবর্তন করছি। ভাইয়া দুইটা পাওয়ারের জায়গা পরিবর্তন করলে 2 এর জায়গা 2 থাকবে, 3 দুগুণে 6 হবে। আচ্ছা দেখো ভাইয়া, তো বিষয়টা হচ্ছে এরকম, এই 3টা আর 2টা, ওটা যেটাই ভিতরে থাক বা বাইরে থাক, উত্তর কিন্তু একই হয়। তাহলে পাওয়ার ভিতরেরটাকে বাইরে দেওয়া যায়, বাইরেরটাকে ভিতরে আনা যায়। আমরা এখান থেকে এটা বুঝলাম। দেখো সেই কাজটাই করব, এইখানে যে পাওয়ারটা 2 আছে, এই 2টাকে বাইরে দেব, এই ব্র্যাকেটের বাইরে দেব, এনটা ছিল হচ্ছে বাইরে, ওকে ধরে ভিতরে নিয়ে আসবো, 2 টু দি পাওয়ার n, তার উপর দিলাম হচ্ছে 2 মাইনাস। আচ্ছা তোমরা একটা জিনিস পড়ছো না, সূত্র যখন পড়ছো তখন পড়ছো 1 এর পাওয়ার যাই হোক তার মান 1, 1 এর পাওয়ার 0 হলেও 1, 1 এর পাওয়ার 2 হলেও 1, 1 এর পাওয়ার 3 হলেও 1। তাহলে 1 মানে কিন্তু 1 টু দি পাওয়ার 0, 1 মানে 1 টু দি পাওয়ার 2, 1 মানে 1 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এখানে 1 আছে না, 1 এর পরিবর্তে আমরা চিন্তা করতে পারি 1 স্কয়ার, কারণ 1 আর 1 স্কয়ার দুইটা একই জিনিস। আর এইখানে যেটা আছে দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এখন দেখো তো এই উপরের লাইনে কি করা যায়, উপরের লাইনে কি করা যায়, অনেকে এটা বুঝতেছো কি করা যায়। তবে কি করা যায় এটা বোঝার জন্য আমরা আরো একটা কথা বলি। যদি কোনো সময় তুমি দেখো যে এরকম a প্লাস বি, তার সাথে আছে a মাইনাস বি, a প্লাস বি আর a মাইনাস বি একসাথে থাকলে আমরা লিখতে পারি হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তোমরা ছোটবেলায় সূত্র আকারে পড়ে আসছো, এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এর সাথে বিযোগ, এর সাথে বিযোগ, বি বিয়োগ। আচ্ছা যদি এখানে যদি এগুলো না থাকে, যদি থাকে পাগল স্কয়ার মাইনাস ছাগল স্কয়ার, এর মানে কি? এর মানে হচ্ছে একবার পাগলের সাথে ছাগল যোগ, একবার পাগলের সাথে ছাগল বিয়োগ, তাই তো? আচ্ছা যদি উল্টা কাজটা থাকে, কোনো সময় যদি এখানে থাকে হচ্ছে করিম আর হচ্ছে আব্দুল, ওকে, আমাদের দুইজন বিখ্যাত লোক, করিম আর আব্দুলকে যোগ করছো, আবার তার সাথে করিম আর আব্দুলের বিয়োগ আছে। ওকে, করিম আর আব্দুল যোগ করছো, তার সাথে গুণ আছে করিম আর আব্দুলের বিয়োগফল। এর মানে হচ্ছে এরা নিঃসন্দেহে ছিল করিম স্কয়ার মাইনাস আব্দুল স্কয়ার। বুঝছো? তো বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি কোনো জায়গায়
একই জিনিসের যোগফল আর বিয়োগফল দেখো, তখন তুমি এটা পরিবর্তে দিতে পারো হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেমন এখানে দিচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো পাগল প্লাস ছাগল, পাগল মাইনাস ছাগল মানে পাগল স্কয়ার মাইনাস ছাগল স্কয়ার স্কয়ার, বুঝছো? করিম প্লাস আব্দুল, করিম মাইনাস আব্দুল মানে হচ্ছে কি করিম স্কয়ার মাইনাস আব্দুল স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা এখানে কি করতেছি, এইখানে তো উপরে তো সেম ভাবে সূত্র অ্যাপ্লাই করা যায়। 2 এ রেখেছি, পাওয়ার আছে n। দেখো এটা এইটুকুনকে তুমি ওই যে করিমের মতো চিন্তা করো, করিম স্কয়ার। এই 1 কে তুমি আব্দুলের মতো চিন্তা করো, আব্দুল স্কয়ার। করিম স্কয়ার মাইনাস আব্দুল স্কয়ার, করিম স্কয়ার মাইনাস আব্দুল স্কয়ারের সূত্র কি করিম প্লাস আব্দুল, করিম মাইনাস আব্দুল। তো বিষয়টা সেম ভাইয়া। 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস 1 স্কয়ার এর সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এর সাথে এটা যোগ, আবার এটার সাথে এটা বিয়োগ, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। জাস্ট সূত্র অ্যাপ্লাই করলাম এখানে। আর নিচে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ভাইয়া দেখো তো উপরের অংশ আর নিচের অংশ এটা মিলে গেছে না? এটাকে ব্র্যাকেট জাস্ট আটকাইছি। তো দেখো উপরের অংশ নিচের অংশ মিলে গেছে না? উপরের অংশ আর নিচের অংশ যদি কোনো জায়গায় মিল থাকে তখন সেটা কেটে দেওয়া যায়। কেটে দিলে পরে আমাদের পড়ে থাকবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। দেখছো এটাই কিন্তু আমাদের বানাতে বলছে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তো দেখো এটা হচ্ছে আমাদের RHS। ওকে, তাহলে লিখে দেওয়া যায় অতএব LHS ইজ ইকুয়াল টু RHS। এটা প্রমাণ করতে বলছে না? তাহলে লাস্টে লিখে দিবা হচ্ছে প্রুফড, মানে হচ্ছে প্রমাণিত। তুমি এখানে বাংলায় প্রমাণিত লিখলে হতো। আচ্ছা, আশা করি তোমরা এইখানকার 9 নম্বর অঙ্কটা বুঝছো। ভাই অঙ্কটা খুবই ছোট বাট গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। জাস্ট মনে রাখবা পাওয়ার আকারে ভাঙছি, পাওয়ারটাকে বাইরে দিচ্ছি, ভিতরে বাইরের পাওয়ারটাকে ভিতরে আনছি, সূত্র অ্যাপ্লাই করছি, কাটাকাটি করছি, উত্তর হয়ে গেছে। ওকে, এখন আমরা এর পরবর্তী যে অঙ্কটা আছে 10 নম্বর ওইটা করব। আচ্ছা ভাইয়া এখন আমরা হচ্ছে এখন 10 নম্বর যে অঙ্কটা আছে এটা সলভ করব। তো এই দেখো এই অঙ্কটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে 1/2 বানাতে হবে। রাইট হ্যান্ড সাইডে যাই বানাতে বলুক, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা উত্তর, আর লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে প্রশ্ন। তো আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে প্রশ্ন এখানে তোলা আছে, যার জন্য প্রশ্ন তুলি নিই আমরা। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 গুণন 3 টু দি পাওয়ার 2p প্লাস q। তারপর দেখো 5 টু দি পাওয়ার লেখা আছে p প্লাস q। তারপরে দেওয়া আছে 6 টু দি পাওয়ার p। ভাইয়া নিচে লেখা আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6 টু দি পাওয়ার 2p প্লাস 2, 10 টু দি পাওয়ার p, 15 টু দি পাওয়ার q। এইটা দেখবা এইখানে যে অঙ্কটা আছে ভাইয়া, আমরা কিন্তু এর আগে যে অঙ্কটা করাইছি সেই অঙ্কটা করানোর সময় বলছি যদি কোনো বড় সংখ্যা পাও, বড় সংখ্যা যেমন যেগুলো মৌলিক না, মৌলিক সংখ্যা কথা কথা আমরা এই চিপার ভিতরে লিখে দিয়েছিলাম। তো যে মৌলিক সংখ্যা, যে বড় অঙ্কগুলো আছে, বড় সংখ্যাগুলো আছে, যে সকল সংখ্যাকে বলা হয় যৌগিক সংখ্যা, সেই সকল যৌগিক সংখ্যাকে আমাদের ছোট সংখ্যা আকারে ভাঙতে হবে। সে সকল যৌগিক সংখ্যাকে আমাদের ছোট সংখ্যা আকারে ভাঙতে হবে। আচ্ছা দেখো এইখানে বড় সংখ্যা আছে হচ্ছে 6, যেটা কিনা মৌলিক না। এখানেও 6 আছে, এখানে 10 আছে, মৌলিক না। 15 আছে, মৌলিক না। মৌলিক সংখ্যা যদি না থাকে তখন যেগুলো যে সকল সংখ্যা যৌগিক আছে ওই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা আকারে ভাঙবা, নাই পাওয়ার আকারে ভাঙবা, নাই গুণফল আকারে ভাঙবা। ওকে, তো দেখো আমাদের এইখানে যে সংখ্যাটা আছে এটা তো অলরেডি মৌলিক সংখ্যা আছে, তাহলে এটা নিয়ে কোনো কাজ করবো না। 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 আছে, এটা মৌলিক সংখ্যা 3, তো 3 টু দি পাওয়ার 2p প্লাস q। 5 আছে মৌলিক সংখ্যা p প্লাস q। ভাইয়া তারপরে দেখো তো 6 কিন্তু মৌলিক সংখ্যা না, 6 কে ভাঙা যায় 3 গুণ 2 হোল টু দি পাওয়ার p। 3 আছে লিখলাম p মাইনাস 2, 6 কে ভাঙা যায় 3 গুণ 2 পুরোটুকের পাওয়ার হচ্ছে 2p প্লাস 2। 10 কে ভাঙা যায় 5 গুণ 2, 5 দুগুণা 10, তার পাওয়ার আছে p। তারপর আছে 15, 15 কে ভাঙা যায় 5 গুণ 3, 3 5 15 হোল টু দি পাওয়ার q। দেখছো এটা মৌলিক ছিল না, ভাঙছি, এটা মৌলিক ছিল না, ভাঙছি, এটা মৌলিক ছিল না, ভাঙছি, এটা মৌলিক ছিল না, ভাঙছি। আচ্ছা সূচকের যে সকল নিয়ম পড়ছো ভাইয়া, তার ভিতরে একটা নিয়মে স্পষ্ট করে বলা আছে যে এরকম যে একাধিক রাশির গুণফল যদি একটা, দেখো এখানে 2 আর 3 একাধিক রাশির গুণফলের উপর যদি একটা পাওয়ার থাকে ওই পাওয়ারটাকে দুইজনের উপর দান করে দেওয়া যায়। যেমন এই 2 এর উপর দান করা যায় 4, 3 এর পাওয়ার দান করা যায় 4, মানে একটা পাওয়ার থাকলে পাওয়ারটা দুইজনের উপর দান করে দেওয়া যায়। ওকে, তো দেখো আমরা এখানে সেম কাজ করবো। এখানে পাওয়ার একটা আছে, 3 এর উপর দান করা যায়, 2 এর উপর দান করা যায়। এইখানে পাওয়ার আছে, একবার ওর উপর দান করা যায়, একবার ওর উপর দান করা যায়। দান করা সওয়াবের কাজ, ভালো মতো দান করবা। তো দেখো আমরা 2 দিছি, 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q। ভাইয়া এখন দান করি 3 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p। আচ্ছা 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 3 টু দি পাওয়ার 2p প্লাস 2। দেখো এইটার উপর এই পাওয়ারটা দান করবে একবার, আর একবার 2 এর উপর দান করো 2 টু দি পাওয়ার 2p। দেখো আমরা এখানে লিখছি 2 টু দি পাওয়ার 2p প্লাস 2। এখানে কিন্তু ভাইয়া দান করে দাও 5 এর উপর দান করো p, 2 এর উপর দান করো p। তো তারপর দেখো 5 এ এটাও কিন্তু দেখো এখানে একবার 5 এর উপর q দান করবা, 3 এর উপর q দান করবা। 5 এর উপর দান করলাম q,
3 এর উপর দান করলাম কিউ। ভাই এত দান করছো, আল্লাহ তোমার অনেক সওয়াব দিছে। তো দেখো এখন আমরা আরো কিছু করি, দেখবা এখন কোন সূত্র অ্যাপ্লাই করব? সূচকের 1 নাম্বার সূত্র। ভিত্তি যদি একই হয়, মনে করো এখানে 2 আছে, পাওয়ার আছে 3 ভাইয়া, এখানে গুণ আছে 2 আছে, পাওয়ার আছে মনে করো যে 2 আছে। আচ্ছা, তোমরা সূচকের যে 1 নাম্বার সূত্র পড়ছো ভাইয়া, সেই 1 নাম্বার সূত্র পড়ছো এরকম, ভিত্তি যদি একই হয়, মাঝখানে যদি গুণ থাকে, দুই ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি বসে, এই পাওয়ার গুলো যোগ করতে হয়, 3 যোগ 2 মানে হবে না 2 টু দি পাওয়ার 5, উত্তর হবে এটা। ওকে, তো দেখো ভাই সেম কাজটা আমরা এখানে করতেছি, এইখানে 2 আর এইখানকার 2, মাঝখানে ফুটা আছে না, ফুটা মানে তো গুণ চিহ্ন। তো বিষয়টা হচ্ছে দুই ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি দেব, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে, 2p প্লাস 1 এর সঙ্গে যোগ করতে হবে এইখানকার p। হ্যাঁ সেম ভাবে দুই ভিত্তির পরিবর্তে এক ভিত্তি দেব, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ করব, 2p প্লাস q এর সঙ্গে যোগ করতে হবে আরো একটা p। দুই পাঁচে দেখো আমরা কিন্তু এটার সাথে এটা কাজ করছি, 3 এর কাজও হয়ে গেছে ভাইয়া। এখন 5 এর কাজ, 5 উপরে একলাই আছে, তাহলে ওর সাথে কোনো কিছু কাজ করার দরকার নাই, p প্লাস q 5 টু দি পাওয়ার। বুঝছো না ভাইয়া? এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাই আমাদের নিচেরটা। দেখো এইখানে 2 আছে, 2 আছে দুই জায়গা, 2 এর পরিবর্তে একটা 2, এই পাওয়ার যোগ এই পাওয়ার, এইখানে আছে 2p প্লাস 2, তার সঙ্গে যোগ করতে হবে নতুন করে একটা পাওয়ার p। ওকে ভাইয়া, তো এখন 2 এর কাজ শেষ, নিচে নিচে 3 এর কাজগুলো করি। একটা দুইটা তিনটা জায়গা 3 আছে ভাইয়া, তিনটা 3 এর পরিবর্তে একটা 3, এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার, p মাইনাস 2 তার সঙ্গে যোগ করতে হবে 2p প্লাস 2, তার সাথে আবার যোগ করতে হবে হচ্ছে এই কিউ। দেখছো একটা দুইটা তিনটা, তিনটা 3 এর পরিবর্তে একটা 3, এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার, এই সূত্র অনুযায়ী ভিত্তি যদি একই হয়, মাঝখানে গুণ থাকে, দুই ভিত্তির পরিবর্তে এক ভিত্তি বসে, উপরে সবগুলো পাওয়ার যোগ হয়, সবগুলো পাওয়ার আমরা যোগ করে দিচ্ছি। ক্লিয়ার তো? এখন ভাইয়া তারপর দেখো তো, এই যে এখানে 3 এর কাজ শেষ, 2 এর কাজ শেষ, পরে রয়েছে 5, দুইটা 5 এর পরিবর্তে একটা 5, এই পাওয়ার যোগ এই পাওয়ার, p প্লাস কিউ। ওকে ভাইয়া, এই যে দেখো আমরা এই 2 এর নিচে 2 দেখতেছি, এটাকে মনে করো আমরা এই বরাবর ভাগ, এটাকে দেখো 2 গুণের পরিবর্তে আমরা এই বরাবর ভেঙে দিলাম একবারে। এই দেখো এটা 3, এটা 3, এটুকের পরিবর্তে আমরা এই বরাবর ভেঙে দিতে পারি, 5 এর নিচে 5 রাখতে পারি। দেখছো 3 এর নিচে 3 এর অংশ রাখছি, 2 এর নিচে 2 এর অংশ রাখছি, 5 এর নিচে 5 এর অংশ রাখছি। তো দেখো এখন সূত্র প্রয়োগ করা যাবে। কোন সূত্র প্রয়োগ করা যাবে? সূচকের যে সূত্রগুলো পড়ছো তার ভিতরে একটা সূত্র হচ্ছে, ভিত্তি যদি একই হয়ে যায় এবং মাঝখানে যদি ভাগ থাকে, দুই ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি বসে, এই পাওয়ার আর এই পাওয়ার বাদ যায়, কারণ মাঝখানে দাগ আছে, দাগ মানে ভাগ, ভাগ থাকলে এই দুইটা 2 এর পরিবর্তে একটা 2 হবে, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা বাদ যাবে। তাহলে হিসাবে আমাদের এইখানকার এই 2p প্লাস 1 প্লাস p থেকে বাদ যাবে নিচেরটা, বাদ যাওয়া মানে নিচেরটুকু চিহ্ন চেঞ্জ, এটা ছিল বাদ দেওয়া মানে নিচেরটার পাওয়ারের সবার চিহ্ন চেঞ্জ, এটা পাওয়ার ছিল প্লাস 2p হয়ে যাবে মাইনাস 2p, এটা ছিল প্লাস 2 হয়ে যাবে মাইনাস 2, এটা ছিল প্লাস p হয়ে যাবে ভাইয়া মাইনাস p। সেম ভাবে এইখানে দেখো এই যে গুণ চিহ্নটা এখানে দিলাম, দুইটা 3 এর পরিবর্তে একটা 3, এই পাওয়ার থেকে এই পাওয়ার বাদ যাবে, এইখানে তো অলরেডি 2p আছে, প্লাস q আছে, প্লাস p আছে। ভাইয়া দেখো তো এই অঙ্কটা করার আগে এই প্লাস 2 মাইনাস 2 আগে কেটে দেওয়া যায়, বাদ ওটা আগেই বাদ। তো এইখানে থাকবে না, দেখো তো একটা p থাকবে না, এই p ছিল প্লাস হয়ে যাবে মাইনাস p। ওকে, এই 2p ছিল হচ্ছে প্লাস হয়ে যাবে হচ্ছে মাইনাস 2p, এইটা ছিল হচ্ছে প্লাস q হয়ে যাবে হচ্ছে মাইনাস q। আচ্ছা ভাইয়া তারপরে দেখো তো, এই যে এখানে 5, 2 5 এর পরিবর্তে 1 5, এই p প্লাস q থেকে নিচের পাওয়ারটা বাদ যাবে, নিচের পাওয়ারটা বাদ দেওয়া মানে হচ্ছে পাওয়ারের সবার চিহ্ন চেঞ্জ, এটা ছিল প্লাস হয়ে যাবে হচ্ছে মাইনাস, এটা ছিল প্লাস হয়ে যাবে হচ্ছে মাইনাস। ভাইয়া এখন কাটো, আল্লাহর নামে কাটো। তো দেখো আমরা এখানকার মাইনাস 2p প্লাস 2p বাদ, বুঝছো? এই কাটাকাটি তোমরা না দেখালে বেটার হয়, সূচকের অঙ্কে এরকম করে ডিরেক্টলি কাটাকাটি করা উচিত না কখনোই। তো তোমরা এটা মনে এমনি নিজে নিজে মনে মনে কাটাকাটি করতে পারো, অথবা রাতে তুলে কাটাকাটি করতে পারো। এটা প্লাস পি, এটা মাইনাস পি কেটে দাও। দেখো এখানে প্লাস আছে একজন, মাইনাস আছে দুইজন, মাইনাস একজন বেশি, তাহলে এটা কাটাকাটি করলে পারে প্লাস একজন আর মাইনাস 2 কাটাকাটি করলে পারে 2 টু দি পাওয়ার মাইনাস 1 করে থাকবে না। আচ্ছা ভাইয়া এখানে 3 আছে না? হুম, এই দেখো এটা ছিল হচ্ছে প্লাস পি, এটা ছিল মাইনাস পি, কাটো। এটা ছিল হচ্ছে প্লাস কিউ, এটা ছিল মাইনাস কিউ, কেটে দাও। এটা ছিল মাইনাস 2p, এটা ছিল প্লাস 2p, কেটে দাও। 3 পাওয়ার কিছুই নাই মানে আন্ডা আছে। ওকে, এখানে 5 রেখেছি, দেখো এটা হচ্ছে p, এটা মাইনাস p, কেটে দাও। এটা ছিল প্লাস q, এটা দাও মাইনাস q, কেটে দাও। কিছুই থাকবে না, এখানেও ঘোড়ার ডিম থাকবে। আচ্ছা এখন এই যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে পারে তার মান 1, সূচকের যে সকল নিয়ম পড়ছো তার ভিতরে একটা নিয়ম স্পষ্ট করে বলা আছে, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান 1, তাহলে 3 এর পাওয়ার 0 আছে মানে এটুকু 1, 5 এর পাওয়ার 0 আছে মানে এটুকু 1। আর কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে তার মান কত ভাইয়া জানো সবাই? কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে পারে সেটাকে 1 ভাগ করে লেখা যায়, মাইনাস মানে উপরে 1, নিচে থাকবে 2 টু দি পাওয়ার 1, আর পাওয়ার 1 থাকলে শুধু দেওয়া লাগে না। দেখো চলে আসবে না হচ্ছে এইরকম জিনিস পাবানে,
তো দেখো এখন যদি আমরা এখানকার এক আর এখানকার এক গুণ করি, তিনটা এক গুণ করলে এক হবে, আর নিচে আছে 2, উত্তর হচ্ছে 1/2। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝছো? এটা হচ্ছে RHS। অতএব লেখা যায় LHS is equal to RHS। আজকের মতো এই পর্যন্তই। আমরা পরবর্তী এই যে 11 নম্বর অঙ্কটা আজকে দিচ্ছি না ভাইয়া। 11 নম্বর অঙ্কের দেখো ডান পাশে 1 আছে, ডান পাশে 1 আছে হচ্ছে 11 থেকে 15 নম্বর অঙ্ক পর্যন্ত। এই 11 থেকে 15 নম্বর পর্যন্ত 5টা অঙ্ক আমরা আগামী ক্লাসে দেবো। তো প্রত্যেকটা অঙ্ক যেহেতু একই ধরনের, সেজন্য আমরা এই অঙ্কটা আগামী ক্লাসে দেবো। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ওকে।